দেশে বিদেশে আমার নবীজির এই কালিমার দাওয়াত যখন ছড়িয়ে পড়ল, আমার বন্ধুগণ, আল্লাহর নবীজির একজন জলিলুল কদর সাহাবী যার নাম সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম গ্রহণের পূর্বে এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, 12 মাস 3 দিনের মধ্যে 12টা জেলখানায় জেল খাটতে হয়েছিল। অপরাধ একটাই, কোরআনের পক্ষে কথা বলা। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে আজকে আপনি যদি কোরআনের কথা বলেন, দেখবেন আপনার নামে হামলা হবে। আমার বন্ধুগণ, আমাদের আল্লামা যিনি 50টা বছর কোরআনের তাফসীর করেছেন দেশে বিদেশে, যিনার কোরআনের তাফসীর শুনে হাজার হাজার মানুষ তাওহীদের কালিমা পড়ে মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিগত দিনে ফেসিবাদী সরকার তার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে রাজাকার সাব্যস্ত করে 13টি বছর তার জীবন থেকে কেড়ে নিয়ে আমার বন্ধুগণ জেলখানার থেকে হাসপাতালের নাম করে আল্লামা সাইদি রহিমাহুল্লাহকে ইনজেকশন পুশ করে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছেন। আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীমের প্রচার করতে গিয়ে নিজামীকে ফাঁসি দিয়েছে, কাদের মোল্লাকে ফাঁসি দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নিজের মন গড়া ভাবে ট্রাইব্যুনাল সাজায়া আলেমদের নামে মিথ্যা মামলা দিয়ে আলেমদেরকে ট্যাগ দিয়েছেন রাজাকার। যার জন্য গর্তে করেছেন, অন্যের জন্য গর্ত খনন করলে সেই গর্তের মধ্যে নিজেকেই পড়তে হয়। নিজের বানানো ট্রাইব্যুনালের মধ্যে তাকেও আবার ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। কথা বলেন না কেন রে মুসলমান? দেশে বিদেশে এই কোরআনুল কারীমের দাওয়াত যখন পৌঁছে গেল, আমার নবীজির প্রশংসা চারদিকে ছড়িয়ে পড়ল। আবু জেহেল, আবুল আহাব, উতবা, শাইবা, মুগীরা এদের কিন্তু ভালো লাগে না। কারণ যারা কোরআনকে বিশ্বাস করে না, যারা আল্লাহর নবীকে বিশ্বাস করে না, তাদের কাছে নবী মুহাম্মাদের কথাও ভালো লাগে না। কথা বলেন ঠিক কি না? আমার নবীজি আবু বকরের ব্যাপারে বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকরের মতো নরম দিলওয়ালা মানুষ পৃথিবীতে আমার উম্মতের মধ্যেও আর একজন কেউ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবীজি বলেছেন, ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ওমরের মতো সঙ্গে দিলওয়ালা মানুষ, পাষাণ দিলওয়ালা মানুষ, কঠিন দিলওয়ালা মানুষ উম্মতের মধ্যে আর একজন কেউ হবে না। আবু বকরের ব্যাপারে বলেছেন আরহাম, নরম দিলওয়ালা মানুষ, কিন্তু ওমরের ব্যাপারে বললেন আসাদ, কঠিন দিলওয়ালা মানুষ। এ বন্ধু, আমার নবীজি আবু বকরের ব্যাপারে বললেন, আবু বকরের মতো নরম মানুষ পৃথিবীতে কেউ আর হবে না। সেই আবু বকরের সামনে কেউ যদি আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে কটূক্তি করত, আবু বকর তখন আরহাম থাকেন নাই। আবু বকর তখন ওমরের ভূমিকা পালন করতে গিয়ে আসাদ হয়ে বামরাম তাগুতের বিরুদ্ধে আন্দোলনের জন্য মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমরা কিন্তু আবু বকরের মতো নরম দিলওয়ালা নয়। কাজী আমাদের সামনে আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে, আলেম ওলামায়ে কেরামগণদের নিয়ে যে বা যাহারা বাজে মন্তব্য করবে, আমরা মাথার পাগড়ি মাথায় রাখবো না, মাথার পাগড়ি কোমরে বাঁধে স্লোগান দিয়া, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া বামরাম তাগুতের বিরুদ্ধে আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়ব। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, আমরা আবু বকরের মতো নরম নয়। আমরা কিন্তু আবু বকরের মতো নরম নই। কারণ আমার নবীজি বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আবু বকরের মতো নরম দিলওয়ালা মানুষ পৃথিবীর মধ্যে আর উম্মতের মধ্যে আর কেউ হবে না। সেই আবু বকরের সামনে যদি আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, কোরআনকে নিয়ে, ইসলামকে নিয়ে, ধর্মকে নিয়ে বাজে মন্তব্য করতে দেরি হয়েছে, আবু বকর সহ্য করতে পারে নাই। আবু বকর ওমরের ভূমিকা পালন করতে গিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়া মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? কাজী বন্ধু, আমরা কিন্তু পেঁয়াজের দাম, সয়াবিনের দাম বৃদ্ধি হলে আন্দোলন করি না। মুসলমান আন্দোলন করে তখন ঈমানের মধ্যে আঘাত হানে, যখন মুসলমান তখন সহ্য করতে পারে না। কারণ ঈমান নামক সম্পদ অর্জন করেছি, আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছি। কাজী বন্ধু, আমাদের সামনে কেউ যদি আল্লাহকে নিয়ে, রসুলকে নিয়ে, মাদ্রাসাকে নিয়ে, কোরআনুল কারীমের মাহফিলকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে যদি মন্তব্য করে, আমাদের ঈমানের বারুদে যখন আগুন ধরে যায়, তখন মুসলমান সহ্য করতে পারে না। তখন মুসলমান বামরাম তাগুতের বিরুদ্ধে আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
বলেন আল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমান এনেছে তারা আল্লাহর প্রতি লড়াই করে, আল্লাহর পক্ষে লড়াই করে। আমার বন্ধুগণ, আমরা ঈমান নামক সম্পদ অর্জন করার কারণে আল্লাহর পক্ষে, রাসূলের পক্ষে, মসজিদের পক্ষে, মাদ্রাসার পক্ষে, ইসলামের পক্ষে, আকিমুদ্দিনের পক্ষে, ইসলামের আমার বন্ধুগণ দিন প্রতিষ্ঠার পক্ষে আন্দোলনের জন্য মাঠে ময়দানে কাজ করি। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের এরা তাগুতের পথে লড়াই করে, মুমিনেরা ইসলামের পক্ষে লড়াই করে, আর যারা তাগুত তারা তাগুতের পথে লড়াই করে। কথা বলেন না কেন? এখন বলেন বন্ধু, মুসলমানরা বিজয় হবে না তাগুতেরা বিজয় হবে? আমার বন্ধুগণ, এই জন্য জীবন দেওয়ার লাগলে জীবন দেব, এরপরও বাতিলের সাথে কোনো প্রকার মুমিন মুসলমান আপোষ করবে না। এরা মনে করেছিল মোল্লা কাদেরকে ফাঁসি দিয়ে বাংলার দামাল ছেলেদেরকে তাদের দিকে আকৃষ্ট করা যাবে, কিন্তু আকৃষ্ট করতে পারে নাই। যত বাধা দিয়েছে তত আরো ইসলামী শক্তি বৃদ্ধি পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমাদের দেশে কিছু নাস্তিক মোরতাদের আবির্ভাব হয়েছে। ওই সমস্ত নাস্তিক মোরতাদদেরকে জানায়া দেই, এটা শাহজালালের দেশ, শাহপরানের দেশ, ইয়ামান দেশ থেকে শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন সিলেটের জমিনে পদার্পণ করলেন, বন্ধু গৌর গোবিন্দের কিন্তু উৎপাত বেড়ে গিয়েছিল। যেই গৌর গোবিন্দ ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে যখন সিলেটের জমিনে ঢুকতেই দেবে না, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে কাঁদতে লাগলো। আল্লাহ রাব্বুল আলামিন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বললেন, আরে শাহজালাল, সিজদায় পড়ে কান্নাকাটি করো না, আমার নামের উপর তাকবীর দাও। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বলেন তো তাকবীর হবে একজনের নামের উপর, তিনি কে? শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যেই মুহূর্তে আজানের প্রতিধ্বনি দিল, গৌর গোবিন্দের এক একটা ইটের দালান তাকবীরের প্রতিধ্বনির কারণে খুলে গিয়েছে। বন্ধুগণ আমার, মুসলমানের পাওয়ার হচ্ছে ইমানি পাওয়ার। এই ইমানি পাওয়ার নিয়ে যখন মুসলমান মাঠে ময়দানে কাজ করবে, মুমিনের হাতে যিনি বিজয় দিবেন বলেন তো তিনি কে? ওমর বললেন, নবী গো, আবু বকরকে পাঠায়েন না, কারণ আবু বকর হচ্ছেন নরম প্রকৃতির। মনে আছে তো?